ইউটিউব থেকে আসলে ইনকাম হাতে পেলাম। এই যে টাকাগুলো আমি হাতে নিয়ে কথা বলছি, ট্রাস্ট মি, এইটার ক্রেডিট ফুললি ফার্স্টলি আমি আসলে ইউটিউবকেই দিব। গাড়ি বাড়ি করে ফেলছি ইউটিউব থেকে ইনকাম করে, লাখ লাখ টাকা ইনকাম করে ইউটিউব থেকে। বিষয়টা আসলে অনেক সময় ফান মনে হতো, বড় একটা পথ চিন্তা করে তাহলে অনেক মানুষের হেল্প পেয়েছি। যারা আসলে পজিটিভ ওয়েতে চিন্তা করতে চান, চিন্তা করতে পারেন। এন্ড অফ দ্য ডে মানি ইজ এভরিথিং। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ অনলাইনবাসী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় শেয়ার করার জন্য ভিডিওটা তৈরি করা। এটা আসলে অ্যাকচুয়ালি শো আপ না, অথবা বলতে পারেন যে মানে এমনি এমনি ভিডিওটা বানিয়ে ছেড়ে দিচ্ছি, বিষয়টা এরকম না। ছোট একটা লক্ষ্য পূরণ বলবো আমি, খুব বড় সড়ো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, বিষয়টা এরকম না। বাট আমার কাছে এটা আসলে মানে খুব বড় একটা ভালো লাগা বলতে পারেন ছোটোর মধ্যে। 2017 সাল থেকে অ্যাকচুয়ালি মোটামুটি ইউটিউব শুরু করি, ইউটিউবিং। তো মাঝখানে আসলে খুব সিরিয়াস হওয়া হয় নাই, ওই চ্যানেলটা পড়ে থাকে আর কি, নর্মালি অ্যাজ ইউজুয়াল শখের বর্ষে চ্যানেলটা তৈরি করা। তো মোটামুটি বলতে পারেন যে সেই থেকে শুরু। কিন্তু মাঝখানে আসলে একটা ফিল হলো যে না, চ্যানেলটা যেহেতু তৈরি করা আছে, সো চ্যানেলটা কিছু করা যায় কিনা চ্যানেলটাকে নিয়ে। তো এটা থেকে আসলে 2019 সালের মাঝামাঝি থেকে আসলে চিন্তা ভাবনা করি যে কিছু একটা করবো এরকম। তো মোটামুটি চ্যানেলটা নিয়ে বেশ ভালোভাবে আগাচ্ছিলাম। হঠাৎ করে চ্যানেলগুলো, আমার অনেকগুলো চ্যানেল, ইউটিউব পেজ, অনেকগুলো অ্যাকাউন্ট ঝামেলা করার কারণে পূর্বের অ্যাকাউন্টগুলো সব শেষ হয়ে যায়। সো তারপরে মনে হলো যে না, এটা দিয়ে আর কাজ হবে না, আমি মনে হয় এগুলো পারবো না। তারপর আবার নতুন করে সম্ভবত 2022-এর দিকে সিরিয়াসলি চিন্তা ভাবনা করি। তো এরপর আবার নতুন করে চ্যানেলগুলো তৈরি করা, অ্যাকাউন্টগুলো তৈরি করা, এরপর থেকে আবার শুরু করি সিরিয়াসলি। সো তারপরে বেশ ভালো রকমের একটা বড় জার্নি। অ্যান্ড দেন হচ্ছে 2025 চ্যানেল মনিটাইজেশন, তারপরে হচ্ছে আদার্স অনেক কিছু মিলে সব স্ট্রাগল করার পরে মোটামুটি আজকে ইউটিউব থেকে আসলে ইনকাম হাতে পেলাম। সো এই ইনকামটা আসলে খুব বেশি কিছু না হলো আমার কাছে আসলে বড় একটা মানে অর্জন আমি মনে করি। বিকজ অফ আসলে মানে পারবো না, অথবা হবে না, অথবা হচ্ছে ধৈর্যের পরীক্ষায় ফেল করব, এইরকম অনেক চিন্তা ভাবনা নিয়ে আসলে ছোট ছোট করে আগানো শুরু করেছিলাম। তো এন্ড অফ দ্য ডে ছোট্ট একটা অ্যাওয়ার্ড তো অ্যাটলিস্ট ইউটিউব থেকে পেলাম। সো আমার কাছে ইটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর মি। কারণ হচ্ছে যখন পরিশ্রম করি, সো পরিশ্রমের ফেরত হিসাবে যদি কিছু আসে, সো এইটা আসলে ভালো লাগা অনেক বড়। এটার ভালো লাগা আসলে বলে প্রকাশ করা যাবে না। তো চলেন স্ক্রিনে একটু দেখাই কবে আসলে মেইল আসলে কি হলো। খুব বড় কিছু জার্নি না, তারপরও একটু দেখার চেষ্টা করি। তো প্রথমে 2025-এর 22 জানুয়ারি আমাকে একটা মেইল পাঠায় যে তোমার পেমেন্টটা আসলে আমরা ছেড়ে দিয়েছি, সো তুমি তোমার পেমেন্টটা আসলে চাইলে নিতে পারো, তোমার ব্যাংকে এটা চেক করো। সো আমি মানে প্রস্তুত ছিলাম না, মানে নর্মালি খুব বেশি চেক করা হয় না ইউটিউব থেকে যে আসলে সিরিয়াসলি টাকা আমি ইনকাম করতে পারবো, আমার চ্যানেল থেকে আমি টাকা ইনকাম করব, এটা তো কখনো আসলে ভাবা হয়নি ওরকম সিরিয়াসলি। কারণ আমি এডুকেশন রিলেটেড কন্টেন্ট বানাই, মানে এডুকেশন বলতে এডুকেশনের মধ্যেও ট্রেনিং। সো এই জায়গায় আসলে অডিয়েন্সগুলো খুবই ডিফিকাল্ট, মানে এরা আসলে মানে না লং টাইম ভিডিও দেখতে চায়, না আসলে সবার এই ভিডিওগুলো লাগে। সো সেখান থেকে ইনকাম করা টাফ। বাট পেলাম যে এইটা আসলে সারপ্রাইজ ছিল। সো জানুয়ারিতে একটা মেইল আসলো, 22 জুন, জানুয়ারি না 22 জুন। সো ওই মেইলটা আসার পরে আমি চেক করে দেখলাম যে ওয়াও, সো ইউটিউব ছেড়ে দিছে। বাট তারপরে আসলে এতদিন পরে পাওয়ার একটা কারণ হচ্ছে বাংলাদেশের ব্যাংকগুলো আসলে বেশ ভালো রকমের প্যারা দেয় মাঝে মাঝে। আমার এর আগেও রেমিটেন্স আসছে অনেকবার, তো ওই অ্যাকাউন্টই রেমিটেন্স হিসাবে এটা আসছে। কিন্তু আনফর্চুনেটলি আসলে ওনারা কিছু ভেরিফিকেশন করে, যে ভেরিফিকেশনটায় আমার বেশ কিছু পেপার জমা দিতে হয়। সো পেপার জমা দেওয়ার পরেও আসলে অনেক সময় লেগে যায়। দেন হচ্ছে আমি এটা হাতে পাই আজকে, গতকালকে আমি আসলে এটাকে উইথড্র করেছি। সো আজকে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করছি। সো এরকম একটা মেইল আসে, তারপরে আসলে আমার ইউটিউব থেকে বেশ কয়েকটা মেইল আসে, মেইলগুলোর রিপ্লাই আমার দিতে হয়। সো তারপরে আসলে এই বিষয়টা এখন পাওয়া। সো আমার চ্যানেলটা খুব ছোট একটা চ্যানেল, খুব বড় চ্যানেল না, ছোট একটা চ্যানেল এটা। লাস্ট হচ্ছে পেমেন্টটা এটা ছিল। সো পেমেন্ট কত পেয়েছি এইটা আসলে বিষয় না, ছোট্ট একটা হিন্টস, মানে ইউটিউব থেকে তো $100 নিচে ডেফিনেটলি পেমেন্ট দেয় না। সো $100 উপরে হলেই পেমেন্ট দেয়। সো $100 থেকে এনি অ্যামাউন্ট হচ্ছে ওরা পাঠায় দেয়। সো সেখানেও হচ্ছে একটা ছোট্ট মানে সেলফ স্যাটিসফ্যাকশন বিষয়টা কাজ করে।
তো এই ছোট চ্যানেলটা দিয়েই আসলে শুরু। এখন দেখতে দেখতে মোটামুটি 11,500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর ভিউ মোটামুটি যা আছে আমি এখন এই রেগুলার কন্টেন্ট আসলে আপলোড করা হচ্ছে না, মানে খুব সময় যে পাচ্ছি বিষয়টা এরকম না, যার কারণে ইউটিউব ফেসবুক এগুলোতে আসলে আমার সময় কম দেওয়া হচ্ছে। তারপরও যা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এত কিছুর পরও আসলে ছোট্ট একটা ইন্সপায়ার মূলক বিষয় আমার মধ্যে কাজ করে, সেটা হচ্ছে মানে অনেক সময় শুনতাম না যে লাখ লাখ টাকা ইনকাম, অথবা হচ্ছে গাড়ি বাড়ি করে ফেলছে ইউটিউব থেকে ইনকাম করে, লাখ লাখ টাকা ইনকাম করে ইউটিউব থেকে। বিষয়টা আসলে অনেক সময় ফান মনে হয়, বিষয়টা অনেক সিরিয়াস নিতাম না। কিন্তু আসলে যখন ইউটিউব মানে শুরু করি, ইউটিউব বা ফেসবুকে ভিডিও দেওয়া শুরু করি, তো তখন থেকে আসলে মানে আমি যখন আমার অ্যানালিটিক্স বা ইনসাইট যখন আমি ভিজিট করতাম বা এটা দেখতাম, তখন আসলে মনে হইতো যে ইনকাম আসলে খুব বেশি ডিফিকাল্ট কিছু না। মানে রেগুলার কন্টেন্ট আপলোড করা, একটু এটাকে নার্সিং করা, এটা যদি করা হয় তাহলে আসলে ইনকাম যেটা বলি আমরা, এটা আসলে ডিফিকাল্ট কিছু না। তো আমার এই ছোট একটা জার্নিতে আমি যদি বড় একটা পথ চিন্তা করি, তাহলে অনেক মানুষের হেল্প পেয়েছি। লাইক আমার কলিগস, আমার ফ্যামিলি বা আমার আশেপাশে যারা বন্ধু বান্ধব ছিল, এরা আসলে মাঝে মাঝে ইন্সপায়ার করতো না যে তোর কন্টেন্টগুলো কোয়ালিটিফুল, সো চাইলে কিছু করতে পারিস। সো সবাইকে আসলে ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছে বা আমাকে হচ্ছে পুশ করার চেষ্টা করছে পজিটিভলি। আর হেল্পের বিষয়ে যদি বলি, ইউটিউব থেকে যদি আজকে এই যে টাকাগুলো আমি হাতে নিয়ে কথা বলছি, ট্রাস্ট মি, এই টাকাগুলো হচ্ছে ইউটিউব থেকে যদি ইনকাম আমার এসে থাকে, তাহলে এইটার ক্রেডিট ফার্স্টলি আমি আসলে ইউটিউবকেই দিব। কারণ ইউটিউব থেকেই আসলে আমি যতটুকু শিখছি ওইটুকু দিয়ে এটা ইনকাম। মানে লাইক আমার হচ্ছে কোনো প্রবলেম ফেস হচ্ছে, সো আমি ইউটিউবে চলে যাচ্ছি, সার্চ দিচ্ছি, ইউটিউব থেকে প্রবলেম সলভ করছি, যে কোনো ধরনের প্রবলেম। যে লাস্ট হচ্ছে আমি মেইলগুলো পাঠিয়েছি ইউটিউবে, সো প্রবলেম ওইখানে হয়েছিল, এইটাও আমি ইউটিউবের ভিডিও থেকে, ইউটিউবের থ্রুতে বিভিন্ন ব্লগ বা বিভিন্ন জায়গা থেকে আমি এটাকে সলভ করার চেষ্টা করছি। তারপরেও আসলে আমার লাইফে আসলে অনেকের কাছ থেকেই আমি ভালো ভালো উপদেশ পেয়েছি। সো সবাইকে আমি আসলে অন্তঃস্থল থেকে থ্যাঙ্কস জানাচ্ছি। তো এই ভিডিওটা আসলে থ্যাঙ্কস বা থ্যাঙ্কফুল। আর মানে জাস্ট হচ্ছে যারা আসলে পজিটিভ ওয়েতে চিন্তা করতে চান, সো তারা চাইলে আসলে চিন্তা করতে পারেন, মানে এই ইউটিউব ফেসবুক পজিটিভ ওয়েতে চিন্তা করতে পারেন। ইনকাম আসলে আসবেই, বা ইনকাম যদি না বলেন যে ভালো লাগার জায়গাটা আসলে তৈরি হবে। সো এইখানে আপনার মানে লাইক আপনি যদি চিন্তা করেন যে হাজার হাজার লাখ লাখ ডলার, ওইটা চিন্তা না করে আমি বলবো যে আসলে শুরু করে কনসিস্টেন্টলি হচ্ছে আপনি ভিডিও আপলোড করেন, ভালো ভালো কন্টেন্ট দেন, একই কন্টেন্ট রিলস আকারে ছোট ছোট টুকরো করে আপলোড করতে পারেন। সো এই জিনিসগুলো যদি করেন, সো আমার মনে হয় না খুব বেশি বেগ পেতে হবে। আমি অর্গানিক ভাবেই আমার পেজ, ফেসবুক পেজ বলেন, ইউটিউব বলেন, এগুলোকে দাঁড়া করাইছি। সো আপনারা চাইলে করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ আমার এই অনুপ্রেরণামূলক ভিডিও এবং আমার যেই একটা ছোট্ট একটা লক্ষ্যে পৌঁছানোর যে গল্পটা, এইটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। সো দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অথবা আমার ফেসবুকের পেজটা ফলো করেন নাই, তারা এই ভিডিওর ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে আমি আমার লিঙ্কটা শেয়ার করে দেবো। সো ওইখানে আপনারা আমাদের পেজ এবং আমাদের ইউটিউবের চ্যানেলের লিঙ্কগুলো পেয়ে যাবেন। সো এখান থেকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আর যদি মনে হয় যে আপনাদের ভালো লাগার কোনো কন্টেন্ট আমরা বানিয়ে দিলে আপনাদের হচ্ছে ভালো লাগবে বা আপনাদের উপকার হবে, তো চাইলে সেগুলো আমাদের সাথে শেয়ার করতেই পারেন। তো সেটার জন্য আমরা সবসময় আপনাদেরকে ওয়েলকাম করি। সো এন্ড অফ দ্য ডে মানি ইজ এভরিথিং। সো আপনি কষ্ট করবেন, সেটা যদি মানিতে কনভার্ট হয়ে আসে, ডেফিনেটলি সেটা আপনার ভালো লাগার জায়গা তৈরি করে। সো দ্য রিয়েলিটি অ্যান্ড অ্যাকচুয়াল থিংস ইজ আপনাকে টাকা খুশি করবেই। তো এইটাই আসলে উদ্দেশ্য ছিল আপনাদের সাথে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে গল্প শেয়ার করা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টাটা।